ফেব্রুয়ারিতে হতে যাওয়া নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে সব স্কুলে ক্লাস 4 থেকে ক্রীড়া বিষয় চালু করার পাশাপাশি ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন দলটির ক্রীড়া সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। এছাড়া বিটিভিতে আবারও শুরু হতে যাওয়া ও জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়িতে ক্রীড়া বিভাগ চালু করার কথা জানান আমিনুল হক। দেশে তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বেশ অনেকদিন ধরে আয়োজন করে আসছে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট। সেই লক্ষ্যে এবার ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজন করে আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট, যা দেশের ফুটবলকে ছড়িয়ে দিতে ইতিবাচকভাবে দেখছে সাবেক ফুটবলাররা। জিএসসি টুর্নামেন্ট আর কোকো টুর্নামেন্ট এটি কিন্তু অলরেডি সারা বাংলাদেশ ছড়িয়ে দেওয়া আছে। বিএনপি যদি কোনো ক্ষমতায় আসে অবশ্যই সেই স্পোর্টসের জন্য ভালো কাজ করবে। ঢাকাতে যেহেতু খেলা প্লেয়ার উঠে আসছে না এবং লিগগুলো হচ্ছে না, এই বিএনপির উদ্যোগে এই খেলার আয়োজন করা হয়েছে। সারা বছর মাঠে খেলা হলে প্লেয়ার এমনিতে উঠে আসবে, তো আমরা চাই তৃণমূল থেকে ফুটবলার উঠে আসুক। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবন ধ্বংস করে। আর এই আয়োজনের মূল অতিথি ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক এবং সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল হক বলছেন, জনগণের ভোটে ক্ষমতায় এলে ক্রীড়াঙ্গনকে মেলে ধরার কথা। এছাড়া জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়িতে ক্রীড়া বিভাগ যুক্ত করার কথা জানান তিনি। যে ইভেন্টগুলো আমাদের অলিম্পিকে ভালো কিছু করার সুযোগ রয়েছে, এরকম ফুটবল, ক্রিকেট সহ আরও 3টি ইভেন্টকে বাছাই করে আমরা সেই খেলাগুলোকে প্রত্যেকটি স্কুল পর্যায়ে বাধ্যতামূলক করব। নতুন কুড়ি স্পোর্টস নামে আমরা আমাদের সারা বাংলাদেশ থেকে আমরা ট্যালেন্ট হান্ট করতে চাই। কিংবা 10 থেকে 14 বছরের ভিতরে তাদেরকে কালেক্ট করে আমরা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে স্কলারশিপ দিয়ে আমরা তাদের পড়াশোনা এবং খেলাধুলাকে রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে চাই। এর আগে ক্রিকেট নিয়েও দেশের বিভিন্ন স্থানে টুর্নামেন্ট আয়োজন করে রাজনৈতিক দলটি। শুধু ফুটবল ক্রিকেট নয়, দেশের পিছিয়ে থাকা খেলাগুলোকেও এগিয়ে নেওয়ার কথা জানান বিএনপির এই ক্রীড়া সম্পাদক। তাসওয়ান নাফি, ডিবিসি নিউজ, ঢাকা।